দেখো না, তোমরা দুজন মিলে কিন্তু দায়িত্ব নিয়েছো আলপনা দেওয়ার। দেখো তোমাদের আলপনা দেখে যেন সবার মন ভরে যায়। তুমি কোনো চিন্তা করো না অন্নদা। এই যে লক্ষ্মী, লক্ষ্মী প্রতিমা কিন্তু এক্ষুনি চলে আসবে। জানি দিদি জানি, সব যোগাযন্ত্র এক্ষুনি হয়ে যাবে। রানীমা, প্রণাম রানীমা। প্রণাম। আপনাকে দেখে বড় কষ্ট হয় রানীমা। কোনো শুভ কাজেই যে আপনি সরাসরি যোগ দিতে পারেন না। ভগবানের এ কেমন বিচার কে জানে। স্বামী গত হলেই মেয়েদের জীবন শেষ। হায় রে পোড়া কপাল। আজকে এসব কথা থাক না। তোমরা সবাই মিলে আনন্দ করো, তোমাদের আনন্দতেই আমার আনন্দ। রানীমা, আপনার মতন এমন ভালো মানুষ গোটা বীরভূমে আর একজনও নেই। কথা শোনো, কথা শুনলে একেবারে ঘর জ্বলে যায়। ও যেন গোটা বীরভূমটা চষে খেয়েছে। যত আদিক্ষেতার কথা। ভগবান আপনার মঙ্গল করুন। আপনার দয়াতেই আমরা গায়ের ঝি বউরা এত সুন্দর আর দামি শাড়ি পরতে পারলাম। কি বলে যে আপনার গুণ গাইবো। এতে গুণ গাওয়ার কি আছে? গায়ের পুরুষরা সুস্থভাবে ফিরে এসেছে, তোমাদের সবার তো আরো বড় করে উৎসব পালন করা উচিত। ঠিক বলেছেন রানীমা। তাই তো আমরা বাড়ির লক্ষ্মী পুজো সেরে এখানে সবাই আসবো। সবাই লক্ষ্মীর পাঁচালি পরে আমরা এখানে পুজো করব। হ্যাঁ, বলে ও গ্রামের বউরা, তোমরা তো ভারী অকৃতজ্ঞ। হ্যাঁ, ছি 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 ছি, তোমাদের ব্যবহার দেখে না লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। অবশ্যই তোমাদের তো এসবের কোনো বালাই নেই। কেন এ কথা কেন বলছেন আপনি? এই যে রাজবাড়ির বড় বউ, বড় রানী, এই লক্ষ্মী পুজোয় পরার জন্য কত ভালো ভালো দামি দামি শাড়ি তোমাদের জন্য এনে দিয়েছে। তারপরে তোমাদের মঙ্গলের জন্য পুজোর ব্যবস্থা করেছে। 7 গায়ের লোক খাবে বলে ভোগের ব্যবস্থা করেছে। কই, তোমরা তো তাকে কোনো কৃতজ্ঞতা জানাচ্ছ না। তোমরা তো শুধু ছোট রানীর গুণগান করতে ব্যস্ত।
আশ্চর্য, কি যে দিনকাল পড়লো। থাক না দিদি, থাক না এখন এসব কথা। এসব কথা তুলে দরকার নেই। দেখো দিদি, আমি কার জন্য কি করেছি সেটা আমি নিজের মুখে স্বীকার করি না বলে অন্যরা সবাই আমার কৃতিত্ব নিয়ে নেয়। না গো বড় রানীমা, আপনি আমাদের মাথার মণি, আপনাকে হেয় করার সাধ্য কি আমাদের আছে? আমাদের বড় ভুল হয়ে গেছে রানীমা, আপনি আমাদের। থাক থাক, এখন তোমরা ঘরে যাও। তোমরা অনেক কথা বলে এখানে সময় নষ্ট করেছো। তোমরা তাড়াতাড়ি গিয়ে পুজো সেরে এখানে চলে এসো, কেমন? জি আজ্ঞে রানীমা। ও রানীমা, এই দেখো দেখো, আমরা সকলে এসে গেছি কেমন। আর এই দেখো এই গ্রামের ভাই বন্ধুরা সকলে হাতে করে কত কি নিয়ে এসেছে গো। বড় রানীমা, ছোট রানীমা, আমাদের প্রণাম নেবেন। এই পুজোর জন্য এই সামান্য কিছু জিনিস এনেছি। এত জিনিস, আর এরা বলছে এটা নাকি সামান্য। এই দাও 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 আমার। থাক না দিদি, থাক। এত দাস দাসীরা আছে, ওরাই না হয় নিয়ে নেবে, আপনাকে কষ্ট করতে হবে না। তোমরা একটা কাজ করো, তোমরা ওগুলো ওদিকে রেখে এসো, যাও। আগে বড়, আগে বড়। লক্ষ্মীমা, ভোগ রান্না কদ্দূর? ও লক্ষ্মীমা, ভোগের সব জোগাড় যন্ত্র হয়েছে তো? দেখো বাপু, 7 গায়ের লোক ভোগ খেতে আসবে গো। কেউ যেন অভুক্ত না থাকে। তুমি কোনো চিন্তা করো না ঠাকুর, আজকে সবাইকে একদম পেট ভরে খাওয়াবো। আজ এমন রান্না করব যে সবাই হাত চেটে ফুটে খাবে। সবাই হাত চেটে পুটে খাবে না হাত কামড়াবে, সেটা আগে দেখো লক্ষ্মী। দাঁড়া লক্ষ্মী, রাজরানী ভোগ না রেধে কোনো হাবাতে ঘরের মেয়ে ভোগ রাঁধবে, তা কি হয় লক্ষ্মী? ভোগও আমি রাঁধবো, আর সব পুণ্য আমি অর্জন করব।